আসসালামু আলাইকুম। আজকে আমাদের ২ নং বুজাদি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামার ছোট ভাই লুকমান মামা এবং তার বন্ধুরা সকলে মিলে আজকে কম্বল বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছে। সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের ২ নং বুজাদি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামার পক্ষ থেকে সকলকে সালাম জানাইছে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে এই কম্বল বিতরণ অনুষ্ঠান, একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের কম্বল বিতরণের কার্যক্রম চলছে। আমাদের লুকমান মামা আপনারা সকলেই চিনেন যে উনি মানবিক ব্যক্তি এবং উনার ছোট্ট একটা হোটেল আছে। উনি ওইখান থেকেই যে আয়টা করে এই আয়টা দিয়ে তার সংসার চালায় এবং এমনি ক্ষুদ্র পরিসরে যে লাভটা আসে এই লাভটা থেকে একটু অংশ অসহায় দরিদ্রদের মধ্যে সবসময় বিতরণ করে, এটা আমরা দেখে আসছি। উনাকে আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে, অসহায় দরিদ্রদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভকামনা রইল যেন মানবিক কাজে সবসময় অসহায় দরিদ্রদের পাশে থাকতে পারে। এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকেই কম্বল নেওয়ার জন্য আসছে। এখানে লুকমান মামাও আছে। এখানে কম্বল আছে বস্তার ভিতরে। আমরা এই কিছুক্ষণের ভিতরেই কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। সকলেই দেখতেছেন যে এখানে কম্বল আছে। এখানে যারা কম্বল নিবে এরকম মানুষও আছে। অনেক অনেক ধন্যবাদ লুকমান মামাকে। আমি চাই লুকমান মামা এই বিষয়ে কিছু বলুক যে উনি মানবিক কাজ করে কিরকম আনন্দ পায়। তো মামা আপনি কিছু বলেন যে আপনি মানবিক কাজ করে কিরকম নিজের কাছে আনন্দ বোধ করেন বা আসসালামু আলাইকুম। সৈয়দ লুকমান বুজাদি ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে আমি যতটুকু সহযোগিতা করার চেষ্টা আমি করি, কিন্তু আপনারা দোয়া আমি করতে পারছি। আমি গরিবদের জন্য, শুধু গরিবদের জন্য যারা ইনকাম সোর্স নাই, চলতে পারে না, তাদের পাশে আমি থাকি। আমি গরিবের পক্ষ হয়ে থাকি, ইনশাল্লাহ থাকবো। আমার ভাই চেয়ারম্যান হওয়ার উদ্যোগে, আমার ভাইয়ের সহযোগিতার উদ্যোগে, যাতে আমার ভাই ইজ্জত মান সম্মান, এই সৈয়দ বাড়ির ইজ্জত, বংশধরের ইজ্জত সব কিছু রাখতে পারি, আমি এই চেষ্টা করি। আমার ভাইয়ের কোনো দুর্নীতি হোক, কোনো কিছু হোক, এটা আমি চাই না। আমার ভাই সবাইকে সালাম জানাইছে, আপনি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, প্লাস আমার জন্য দোয়া করবেন। সারা গরিবের যাতে আমি পাশে থাকতে পারি, সবাইকে আমি ফোন দিয়ে খোঁজখবর নিতে পারি, এইটুকু আমি খুশি। যারা আমাদেরকে ভালোবাসে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে ফোন দেয় আমি তার ফোন ধরি, যে কোনো মুহূর্তে রাত 12টা নাই, 1টা নাই, নিচে নাই, সবসময় তার ফোন আমি ধরি ইনশাল্লাহ। আমার কোনো ব্যর্থতা, আমার কোনো পরিশ্রম, তাদের ভিতরে আমি কোনো পরিশ্রম মনে করি না। আমি খুব আনন্দিত যাতে আমি আজকে অনেক দিন আমার চিন্তা ভাবনা যে আমি কম্বল বিতরণ দিব, আমি চেষ্টা করছি, আজকে সফল হয়েছি ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা এখন কম্বল দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, বাকি যারা ফোন দেবেন ইনশাল্লাহ। চেয়ারম্যানে সবাই সালাম জানাইছে, আপনারা সবাই চেয়ারম্যানে দোয়া করবেন, ঠিক আছে? এখন আমরা কম্বল দিয়ে দিই, যারা আসছে কম্বল দিয়ে আমি একটা জরুরি কাজে শেষ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ লুকমান মামাকে, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথাটা হইলো, আপনারা হয়তো অনেকেই জানেন যে লুকমান মামা সবসময় আপনাদের পাশে থাকে। তো উনি সহ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামার জন্য দোয়া করবেন, লুকমান মামার জন্য দোয়া করবেন যেন এভাবে মানবিক কাজে এগিয়ে যেতে পারে। আপনাদের কাছে কিরকম লাগতেছে যে ওনার মানবিক কাজগুলো একটু বলেন। ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? তো আপনারা চান না যে উনি সবসময় মানবিক কাজ করেন? আমার তো চাই, তো গরিবরা তো এটাই চায়। এটাই তো আপনারা তো মনে করেন সবসময় সহযোগিতার জন্য। হ্যাঁ, এটাই তো আমরা গরিবরা মধ্যে আমরা যে সহযোগিতা করে, এইটাই আমরা চাই। তো আপনি কিছু বলেন যে কিরকম লাগতেছে আপনার কাছে? ভালোই লাগতেছে। আমরা আগেও কি পাইছেন আর সহযোগিতা? তো ইনশাল্লাহ আরো পাবেন, কোনো সমস্যা নাই। দোয়া করবেন যেন উনি মানবিক কাজ সবসময় থাকতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো মানবতার কাজ করতে হলে মনুষ্যত্ব লাগে, ঠিক আছে? উনার মনুষ্যত্ব আছে বিদায় করতে পারতেছে। যদি মন না থাকতো, উনি যে ব্যবসা করে মানুষে এমনি আয় উন্নতি চিন্তা করতো, কিন্তু উনার আয় উন্নতির কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদের দরিদ্রদের পাশে আছে, এটা আমি আরো আগে থেকে জানি। এবং 1 বছর থেকে 5 বছরের বাচ্চারা যারা আছে, তাদের যদি আপনার জন্ম নিবন্ধন করতে হয়, অনেক ভোগা লাগে। উনি নিজের ফোন দিয়ে বলে দেয় এবং নিজে টাকা পেড করে দেয়। হ্যাঁ, আপনাদের কোনো টাকা লাগে না। এটাও যারা না জানেন ওই জেনে নিবেন যে জন্মের পর থেকে 5 বছর অব্দি ফ্রিতে সে এই মানবিক কাজগুলা করে এবং ফ্রিতে আপনার টাকাটা দিয়ে দেয়।
1 থেকে 5 বছর জন্ম নিবন্ধন টাকাটা উনি নিজের পকেট থেকে দিয়ে দেয়। আসলে এটা মানবিক কাজ। আল্লাহ তাকে হয়তো মন দিছে, দন দেয় নাই। যদি তার দন থাকতো তাহলে আশা করি যে আরো ভালো কিছু করতো। আমার বিশ্বাস আমাদের গুজাদিয়া ইউনিয়নে কিন্তু অনেক ব্যক্তি আছে যারা অনেক টাকার মালিক, ঠিক আছে, কিন্তু তাদেরকে দেখি না এইভাবে সহযোগিতা করতে বা ঝাঁপায় পড়তে, যে গরিব গরিব মানুষের পাশে থাকতে। তো অনেক অনেক টাকা নিয়ে যদি ভাই পয়সা থাকেন তাহলে কি লাভ? আপনার এই এত এত বিলাসবহুল বাড়ি, এত এত গাড়ি থুয়া যদি একটু অসহায় দরিদ্রদের পাশে থাকেন তাহলে আশা করি যে দরিদ্র যারা আছে তারা অবশ্যই সহযোগিতাটা পাইবো। তো আমাদের সকলের দরকার। যাক, আমাদের চেরানুমা এখানে আসার কথা ছিল, তো উনি ব্যস্ততার কারণে থাকতে পারে নাই। তাকে সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, যেখানে আসার জন্য চেষ্টা করেছিল, থাকতে পারে নাই। তো আপনারা সকলে চেয়ারম্যানের জন্য দোয়া করবেন যেন তিনি সৎভাবে আপনার চেয়ারম্যানই করে যেতে পারে, এবং দোয়া করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যারা ধনী আছেন তাদেরকে একটা কথা বলি ভাই, আপনাদের অর্থায়নে যদি পারেন অসহায় দরিদ্রদের পাশে আপনি আপনার গ্রামের পাশে দাঁড়ান, পুরা ইউনিয়নের পাশে দাঁড়াতে হবে না, নিজের গ্রামের পাশে দাঁড়ান, যেন সকলে ভালো বলে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের কম্বল বিতরণের কাজ শুরু হয়ে যাবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি দোয়া করতেন আমরা লেগে, হ্যাঁ দোয়া করতেন না? কম্বলটা দেখাইন, একটু কম্বলটা দেখাইন, এই যে ক্যামেরা মধ্যে একটু কম্বলটা দেখাইন, কম্বলটা দেখাইন। আর বাচ্চারা পৌঁছাই দিলেন আপনি, হ্যাঁ
আমরা লাগে দোয়া করবেন যাতে আমরা সবসময় মানবিক কাজ করতে পারি। সৈয়দ মাসুদ চেয়ারম্যান লাগে দোয়া করুন যে উনি সবসময় কিন্তু মানবিক কাজ করে, ঠিক আছে? লুকমান মামা লাগে দোয়া করবেন, সৈয়দ লুকমান, ঠিক আছে? এলাও ওই যে চাউল দিয়েছে, টিন দিয়েছে, মানুষেরে দোয়া করবেন, ঠিক আছে? আমরা লাগে দোয়া করুন যাতে আপনার পাশে আমরা থাকতে পারি, যারা দরিদ্র তাদের কাছে যাতে পৌঁছায় দিতে পারি। সেটা বুঝতে পারছেন? কেমন লাগতেছে আপনার কাছে যে আপনি যে কম্বলটা পাচ্ছেন, খুশি লাগতেছে? দোয়া করতেন না? দোয়া করবেন যেন সবসময় কম্বল দিতে পারে। আপনি যে কম্বলটা পাইছেন আপনি কি খুশি? খুশি আছি হ্যাঁ, আপনার লাগে দোয়া করেন আপনি, ঠিক আছে? দোয়া করুন যে আল্লাহ মনে করেন যে দিব। আপনার কাছে কেমন লাগতেছে? খুশি। আমার পাগলটারে নিয়ে রাস্তা মধ্যে বান্ধে তো ও, আপনি পাগল কি? আপনার ছেলে চেন্দে বান্ধে ছেলের সমস্যা? চেন্দে মানে তুইছু কি সমস্যা হয়েছে? মাথার সমস্যা মাথার সমস্যা? নেশা পানি করতো? না, এমনি তো সমস্যা হয়েছে। মাথা কি আচ্ছা যাক, আল্লাহ দিলে সমস্যা নাই, আমরা পরবর্তীতেও আমরা দেমনি যদি পাগল সন্তান পরবর্তীতে আমরা দিয়ে আমনি। তালা মেরে দিয়েছি রাস্তা আচ্ছা জামাইও নাই আচ্ছা আচ্ছা, সমস্যা নাই নাই। আমরা জামাই নাই আপনি চলেন কেমনে তাইলে? ও আচ্ছা যাক, সমস্যা নাই। চেয়ারম্যানের কই এমনি আপনার কথা, আপনি পাগলটা আপনারা সহযোগিতা করবেন, কোনো তো আপনারা করতেই আছে, বুঝছেন? দোয়া করেন যেন ভালো কিছু করতে পারে। তো এখানে আপনার যে কম্বলগুলো আপনার এলাকার মানুষ দিবেন বলছেন, তো এখানে আপনার কম্বলগুলো গণ্য দেওয়া হইতাছে। আপনি আপনার নিজ দায়িত্বে লুকমান মামার কথা বলবেন এবং চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামার কথা বলবেন যে কম্বলগুলো আপনার দায়িত্বে দেওয়া হয়েছে, আপনি ওদেরকে গরিব যারা আছে দরিদ্র তাদেরকে পৌঁছায় দিবেন। পারবেন না আপনি এটা? আচ্ছা ঠিক আছে, ওনার কম্বলগুলো গণ্য দেন তো একটু কষ্ট করে। আপনি নিজের যদি প্রয়োজন মনে করেন নিজে রাখবেন, এছাড়া কিন্তু আপনি রাখবেন না। আপনার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আপনি সুন্দর করে এটি পৌঁছাই দিতে পারেন। আমি বস্তাত ভরে এলাম এটি, ঠিক আছে? যারা দরিদ্র আছে, যারা শীতের মধ্যে কষ্ট করতেছে, তাদেরকে অবশ্যই এই সঠিক মূল্যায়ন করে আপনি এটি পৌঁছাই দিবেন। হ্যাঁ, যারা ন্যায্য পাওয়ার মূল্য, ন্যায্য পাওয়ার যোগ্য, ঠিক আছে? শুধু শুধু মনে করেন আপনি যারা পাওয়ার যোগ্য না তাদেরকে দিয়েন না, ঠিক আছে? দেখে দেখে আপনি দিয়েন। তো আমাদের দরকার কি জানো, যেন নিজে না খেয়ে আরেকজনকে দিই, ঠিক আছে? তো তোমার কাজ হইলো যে তুমি এটা সুন্দর করে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে পৌঁছায় দিবা, বুঝছো? এই জন্য কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো সবার কাছে পৌঁছায় দিও তোমার দায়িত্ব। হ্যাঁ, ধন্যবাদ। তো গাইস দেখতে পাচ্ছেন যে কম্বল বিতরণের কার্যক্রম অলরেডি আমাদের বস্তাটা একটু আগে দেখেছেন ভিডিওর মধ্যে যে কত বড় ছিল, এখন শেষ পর্যায়ে। তো আরো অনেকগুলো বাকি রয়েছে এবং পরবর্তীতে আমরা আরো কম্বল দেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি যারা যারা পাইছে না তাদেরকে অবশ্যই দেওয়া হবে। আর ইতিমধ্যে আমরা যেখানে দিয়েছি এখানে লোকেশনে কেউ আসবেন না, কারণ আমরা দরিদ্র যারা আছে তাদেরকে খুঁজে বের করে আমরা এটা বিতরণ করি। কারণ যদি আমরা আসার জন্য বলি তাহলে অনেকে চলে আসবে যারা পাওয়ার যোগ্যও না। তো এইখানে মনে করেন যে লুকমান মামা নিজের অর্থায়নে এবং সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনাদের দরিদ্রদের পাশে বসে দাঁড়াইতেছে। তো আপনাদের সকলের দরকার যেন ওনার জন্য দোয়া করা এবং যেন ভালো কিছু করতে পারে ভবিষ্যতে আরো, এই বিষয়ে সবাই সচেতন থাকে এবং দোয়া করা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরো লোক আইতেছে যে ওনারাও হয়তো খাটের ভিতরেই আছে, তো ওনাদেরকে কম্বল দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনার বাড়ি কোন জায়গায়? কোন জায়গায়? টামনি কোনাপাড়া। টামনি কোনাপাড়া। জি। এর আগে যে আপনার যে চালের কার্ড পাইছিলেন আপনি? না না, 10 টাকা কেজি চালের কার্ড 10 টাকা কেজি। হ্যাঁ, একদিকে নিছিলাম। পাইছিলেন না? জি, একটা তো আপনি ওইখান থেকে আসছেন কি কম্বল নেওয়ার জন্য? জি। তো আপনি মনে করেন চেয়ারম্যান লাগে দোয়া করেন, লুকমান লাগে দোয়া করেন যে কম্বল নিতে আসছেন আপনার শেষ পর্যায়ে, ঠিক আছে? তারপর তো আপনার লাগে কম্বল রাখা হয়েছে, যেহেতু আপনার নাম আছে আপনার লাগে রাখা হয়েছে, ঠিক আছে? সবার জন্য দোয়া করবেন। আপনি করতে আইছেন? আমরা এনতে আছি। এনতে আইছেন? আপনি কম্বল নিতে আইছুন? হ্যাঁ, আপনার নাম আছে? নাম আছে। যাই হোক, আপনি দোয়া করেন চেয়ারম্যানের জন্য, লুকমান মামার জন্য, সৈয়দ লুকমান মামার জন্য, যেন থাকতে পারে। আমরা তো একদিন একটা ভাই না, ওনার বেতন আজকে পাইছেন না, লুকমান মামার নেতৃত্বে আইসে দেখি কিন্তু আপনি পাইছেন, ঠিক আছে? হেলা নিজের অর্থায়নে এবং সকলের সহযোগিতা নিয়ে কিন্তু করে, বুঝছেন? এটা আপনি পাইছেন মনে করেন ওনার ভালো মানুষ দেখে ওনার দিতে পাইছেন। আগে আরো অনেক অনেক প্রিয় চেয়ারম্যান ছিল, তারা কিন্তু কেউ কিছু দিছি না না, কেউ কিছু দিছে না। তো এখন পাইছেন, খুশি না? খুশি।
যাই হোক, লুকমান মামাকে অসংখ্য ধন্যবাদ যে অসহায় দরিদ্রদের মানুষকে চিহ্নিত করে তিনি যে কম্বলগুলা পৌঁছায় দিতেছে, এই জন্য আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। এবং আমিও এর আগে চাল দেওয়ার সময় ঘুরলাম, দেখলাম যে এত দরিদ্র মানুষ আছে আমাদের গুজরাট ইউনিয়নে, যেটা বলার মতো না, কিন্তু আমরা না ঘুরলে কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, ঘুরে দেওয়া যায় যে না আসলে দরিদ্র পরিবার আছে। ঠিক আছে, আর নেতা ফেতারা কি করে, নেতা ফেতারার কাছে দেয় আর মুখ সিনে সাদারি করে। ঠিক আছে, মুখ সিনে সাদারির দিন শেষ, ইনশাল্লাহ আমরা মাঠ পর্যায়ে আসি, মাঠ পর্যায়ে আমরা আপনার সহযোগিতা যতটুকু করা লাগে আমরা দেখে করবো। তো লুকমান মামা আজকে কম্বল বিতরণ কর্মসূচি শেষ করছেন, এই বিষয়ে আপনি কিছু বলেন, কিরকম লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে আমি কম্বল দিতে পারছি হাতে হাতে। আমি ফোন করে ভোটার আইডি কার্ড নিয়ে সুন্দর মতো আমি দিছি, আমার মনে অনেক শান্তি, যাতে এইভাবে আমি আরো দিতে পারি। এই তৌফিক আল্লাহ দিয়ে আমার সুস্থ থাকি, আমি চলো ভালো থাকলে ইনশাল্লাহ, আর সুস্থ থাকলে তো আমি টাকা ইনকাম করবো। এইখান থেকে আমি মুষ্টি চাউল হিসেবে আমি কিছু রাখার চেষ্টা করি। এইখান থেকে আমি নিবন্ধন, যারা আমার ফোন দেয় আমি নিবন্ধন করি, ইনশাল্লাহ আরো করবো। দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, দোয়া করবেন আমার ভাইয়ের জন্য চিরস্থায়ী আল্লাহ আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমার রাখেন ইনশাল্লাহ। আমি গ্রামের কুচ খবর আমি নিব, কিন্তু আমার ভাইও নিবে, আমার ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ, আমার ভাই ফালবে না করে। সবাই আমি দাওয়াত দিই। অন্য চেয়ারম্যানে এতটুকু করে নাই গরিবের, বুঝছেন? এই মাসের চেয়ারম্যানে তো অনেক দান দক্ষিণা করছে, অনেকেই চাউলও পাইছে, কোন 10 টিকিয়ার কার্ডের মাল অনেকেই পাইছে, এবং টিসিবির মাল এগুলো গরিবে অনেকেই পাইতেছে। আর এরকম ভাবে কেউ কোন চেয়ারম্যানেই এরকম বিতরণ করে নাই। চেয়ারম্যানের ভাইও এই বিতরণ করতেছে, নিজের হাত থেকে টাকা পকেট থেকে দেওয়াও মানুষের মন রক্ষা তো আর সবারই করা যায় না, এই কারণে কিছু করতেছে, কইরেও পারা যায় না, মন রাখা যায় না। অন্য চেয়ারম্যানও তো এতটুকু করে নাই, বায়ু সহযোগিতা করবো তার দূরের কথা, চেয়ারম্যানও করে নাই। বর্তমান চেয়ারম্যানের সুন্দর কথা বলছেন। আমাদের একজন সহপাঠী আছে, কাকা আপনি কিছু বলেন যে কিরকম লাগবে আপনার কাছে? যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বেশ মেলা দিন ধরে আইডি কার্ড সবার গ্রাম থেকে আনছি, যেমন বরকান্দা, হাইদনকালী, গোবিনাথপুর, এই জাটিয়াপাড়া, পালুইকান্দা, যতটি গ্রাম আছে সব গ্রাম থেকে আমরা 2-3টা করে আইডি কার্ড আইনা জমায়া প্রত্যেকটি মানুষের যে অর্থ মানে নাই একবার বলতে, তাদের কাছ থেকে আনছি, আইনা সবারই কম্বল আমরা নিজের হাতে বিতরণ করছি, এবং কি সবারই আমরা মাসুদ সাহেবের সালাম সবাই দিয়ে দিছি। এর পাশাপাশি আমরা অনেক গ্রামে গেছি, গিয়ে ঘোরাফেরা করছি, সবাই বলছে যে না এই চেয়ারম্যান এবার দ্বন্দ্ব করতেছে, সকলে আমরা ভালো আছি আর সবাই পাইতেছি মোটামুটি ভাবে। আর বিশেষ করে বেশি বেশি কয় যে ঈদের মাঝে চাউলগুলো দেয়, এই চেয়ারম্যানের মতো চাউল কোনো মেয়ে দিছে না, এরকম ভাবে চাউল বিতরণ করছে। সবাই আমরা সবাই দোয়া করি চেয়ারম্যানের লাগি ভালো থাক। আর যে কম্বলগুলো দিয়েছে সবাই তো দেয়া পারতো না, কেউ মন ভালো থাকবো, কেউ খারাপ থাকবো, আপনারা কেউ কিছু বলবেন না, এবং কি সবাই আরেক সময় আমরা সবাই দিয়ে দিব, যারা গরিব অসহায় আছে সবাই দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো ওনার কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো যে চালগুলা যে বিতরণ করছে, আসলে চাল যে সময় বিতরণ করছিলাম আমিও ছিলাম, দেখছি অত দরিদ্ররা 2-3 দিন যাবত চাল নিছে। ঠিক আছে, তো এইবারের ঈদে ইনশাল্লাহ আরো সুন্দর করে আরো ভালোভাবে পরিকল্পনা করে চাল বিতরণ করা হবে, আমরা উপস্থিত থাকবো, এবং যারা দরিদ্র আছে তাদের হাতে হাতে কাঠ পৌঁছায় দিব আমরা, যেন তারা পায়, তারা নিজে চালগুলা নিতে পারে। এই জন্য আমি লুকমান মামাকে বলবো যেন মাসুদ মামার সাথে আগে কথা বলে রাখে, এবং দরিদ্র যারা আছে তাদেরকে যেন একবারে চিহ্নিত করে দেয়। মেম্বারের হাতে কার্ড দিলে মেম্বাররা যোগ্য ব্যক্তিকে পৌঁছায় দিতে পারে না, এটা আমার কাছে অনেক কমপ্লেন আছে, অনেকেই বলে যে আমি পাই নাই। তো আশা করবো যে মেম্বার সাহেব আপনারা একটু সচেষ্ট থাকবেন, নিজের আখের কম গোছায়া যদি পারেন একটু মানবিক কাজে করেন। সামনে তো আবার নির্বাচন আইডি আছে, আবার তো ভোট চাইতে যাইবেন, ভোট চাইতে যাইতে হইলে মানুষের জন্য কিছু করতে হইব, আর যদি না করেন তাহলে তো আগামীতে অবশ্যই আপনাদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না। তো মাসুদ মামা যে কতটুকু কার্যক্রম কথা সকলে দেখতেছেন, উনি কিন্তু প্রচার খুব কমই করে, উনি দান দক্ষিণা যে যতটুকু করে গোপন ভাবেই করে, ঠিক আছে, উনি প্রকাশও করে না। কিন্তু আমার যুক্তিতে দান না, এটা হচ্ছে মানুষকে উৎসাহিত করা এবং সকলকে অনুপ্রেরণা দেওয়া, যে তারা কাজ করতে পারে সামনে, হ্যাঁ তারা কাজ করতে পারে। তো আসলেও আমার কাছে অনেক ভালো লাগছে যে এখন যে কার্যক্রমগুলো ইনশাল্লাহ পরবর্তীতে যত কার্যক্রম হবে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সকলে দেখতে পারবেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমার ভাই আছে ঢাকা থেকে আসছে আজকে, ভিডিও নিতে আছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ।
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন সৈয়দ লুকমান ভাই এখন কম্বল তার হাতে নিয়ে কিছু দরিদ্র মানুষ আসতে পারে নাই বলে তাদের বাসায় গিয়ে দিয়ে আসতেছে। তো সাথে আমার এক বড় ভাই আছে, তো সাথে আমিও আছি। এই যে দেখতেছেন মোটর সাইকেল নিয়ে তাদের হাতে কম্বল আছে অনেকগুলা। সেই কম্বলগুলো নিয়ে যারা দরিদ্র আসতে পারতেছে না, তাদের কাছে অনেক দরিদ্র, তাদের কাছে গিয়ে আমরা সেই কম্বলগুলো দিয়ে আসব। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে সহি সালামতে যেন তাদের কম্বলগুলো তাদের হাতে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের টামনি নয়াপাড়া। সো টামনি নয়াপাড়া আমাদের লুকমান মামার আঙ্কেল লাগে, ফোয়াজি লাগে। উনি মনে করেন যে গরিব দেখে দেখে কিছু মানুষের লিস্ট দিছিল, এর ভিতরে আমরা কিছু মানুষকে কম্বল দিতে পারতাছি। তো আঙ্কেলের কাছে আসার উদ্দেশ্য হইলো যে আঙ্কেল এইগুলা নিজের হাতে পৌঁছায় দিতে পারে। তো আঙ্কেল, আপনি যে লিস্ট দিছিলেন এই কম্বলগুলো কি আপনি পাইছেন? যাদের কাছে আপনি গরিব তাদের কাছে পৌঁছায় দিতে পারতেছেন? আপনি সামনে আছেন না? সৈয়দ মাসুদ মামার সালাম নিবেন। সালাম দিছে, মাসুদ মামার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর মনে করেন যে অনেক চেয়ারম্যান আইসে গেছে, দেখছেন একটু? দেখছি বাবা, এটা কি তা করছে যে আমরা আর মানুষই হ্যাঁ, অসহায় দরিদ্রদের মধ্যে যদি বাড়িতে পৌঁছানোর মতো ব্যক্তি একমাত্র হয়েছে গে সৈয়দ মাসুদের লোক এবং তার ছোট ভাই লুকমান মামা, এবং আমরা আছি। ঠিক আছে। আরেক ভাই আছে, বড় ভাই, ঢাকা থেকে আসছে আপনাদের জন্যই, যেন নিজের হাতে পৌঁছায় দেয় কিনা এসব দেখাশোনা করার জন্য। ঠিক আছে। ভালো তো তো অনেক তদারকি করি, কিন্তু মাসুদ মিয়া কিন্তু আপনার দেখেছেন কি চাপের মধ্যে আছে, চাপের মধ্যে ওনার ইয়াটা গেছে। যাই হোক, আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ মামাকে যে আজকে আমরা এখানে কম্বলগুলা নয়াপাড়া, টামনি নয়াপাড়া গ্রামে পৌঁছায় দিতে পারছি। মামা কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকে নয়াপাড়া দীর্ঘদিন পর আমি আসছি এখানে। 4টা কম্বল দেওয়ার কথা, কিন্তু আমি 3 দিয়েছি, কিন্তু আমি খুলে দিতে পারছি না, শর্ট হয়ে গেছে। এর পরবর্তী জন্য আমার আসবে, হয়তো আমি আর 2টা কম্বল দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখানে দিয়েছি নয়াপাড়া। দোয়া করবেন যাতে আমি দিতে পারি ইনশাল্লাহ। এই যে এখন দিয়ে দিলাম, আপনারা দোয়া করবেন। সবার গরিব যারা অসহায়, আমি দেখা ক্ষুদ্র যারা চলতে পারে না, তাদের পাশে আমি আছি, থাকবো। আমরা হাতে নিজের হাতে পৌঁছায় দিতেছি, যাতে আমরা দিতে পারি। যে মানুষ হাতে দিয়ে দিবে না, এই নিজের আত্মীয় স্বজনে দিয়ে দিবে, এটা না, এরকম না। আমরা দিব যারা অসহায় দরিদ্র তাদেরকে। আমার ফুফা আছে আমার ফুফা এরকম না যে ফুফা রাখি দেবো, এমন কিছু না। আমরা ছোটকাল থেকে ফুফারা দেখে আসছি, ইনশাল্লাহ ফুফার কোনো অভাব নাই। হ্যাঁ, বিদেশে কম্বল তা এলার দরকার নাই। এখানে আমি এক জায়গায় দিয়ে যেতে, ইনশাল্লাহ দোয়া করবেন আমি আরো দিতে পারি, ইনশাল্লাহ আরো দিব। কার্ডগুলো নাম্বারগুলো লয়ে লিছি, যাতে আমি ফোন করে আমাদেরকে দিতে পারি সরাসরি, ইনশাল্লাহ। ধন্যবাদ ইনশাল্লাহ। আল্লাহ, আসসালামু আলাইকুম। যাই হোক গাইজ, দেখতে পাচ্ছেন যে উনি নিজে ঘরে নিজে বাড়িতে এসে কিভাবে কম্বলগুলো পৌঁছায় দিতেছে। আসলে ধন্যবাদ। তবে যেই ঘরে আমরা আছি ওই ঘরের মালিক কিন্তু কম্বল নিবে না, আবার ভুল ভাববেন না যে বিল্ডিং করে আমরা কম্বল দিতেছি, এরকম না। উনার নিজের হাতে পৌঁছায় দেওয়ার, যদি উনি ভালো ব্যক্তি এবং নিজে গরিব মানুষ আশেপাশে কার আছে উনি জানে বিদায় উনার কাছে দেওয়া হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কিশোরগঞ্জ মিডিয়ার সকল ভাই ব্রাদারকে, যে তারা তাদের নিজের আর্থিক সহযোগিতা লুকমান মামার কাছে পৌঁছায় দিয়া সকল মানবিক কাজের সাথে অংশগ্রহণ করে, চাল বিতরণ থেকে টিন বিতরণ থেকে ধরে সকল কাজের সাথে অংশগ্রহণ করে। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের কিশোরগঞ্জবাসী এবং অন্যান্য যারা আছে তারাও সহযোগিতা করে। সবাইকে ধন্যবাদ, এবং স্পেশালি ধন্যবাদ কিশোরগঞ্জ মিডিয়াকে, যে সবসময় মানবিক কাজে সহযোগিতা করার জন্য। তাদের নামটা আমারও খুব পরিচিত, যে তারা সবসময় সহযোগিতা করে। ঠিক আছে, তাদের নাম আমি অবশ্যই ভিডিওতে আগে বলি নাই, তো আমি এখন থেকে সবসময় বলবো, তারা সবসময় সহযোগিতা কাজ করে। ধন্যবাদ কিশোরগঞ্জ মিডিয়া, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সকল প্রিয় সহযোদ্ধাদেরকে, এবং ধন্যবাদ জানাই আমি বিশেষ করে লুকমান মামাকে, যে উনি গুজাদিয়া ইউনিয়নের আপনার এই 0 থেকে আপনার 5 বছর বাচ্চাদেরকে জন্ম নিবন্ধনের জন্য ফ্রি করে দিছে। ঠিক আছে, অবশ্যই এই ফ্রি যে করে দিল, আপনার এত ভোগান্তির ভিতরে যদি তাকে কেউ যোগাযোগ করে বলে যে আমার বাচ্চা জন্ম নিবন্ধন করতে পারতাছি না, তো আপনি একটু কষ্ট করে ফ্রি করে দেন।
তো উনি করে দিবে, এটা হয়তো আপনাদের কারো জানা ছিল না। তো আজকে আমি বলে দিলাম, যদি উনাকে যোগাযোগ করে না পান আমার সাথে যোগাযোগ করবেন, প্রয়োজনে আমি নিজে উনাকে ফোন দিয়ে আপনার বাচ্চার জন্ম নিবন্ধনটা করে দিব নিজের ফ্রিতে, ঠিক আছে? তো আপনারা সকলেই লুকমান মামার জন্য দোয়া করবেন এবং আমাদের গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামার জন্য দোয়া করবেন, যেন সবসময় মানবিক কাজে থাকতে পারে এবং দরিদ্রদের পাশে থাকতে পারে। উনি সবসময় আপনার দরিদ্রদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আপনি আমাদেরকেও জানাতে পারেন, যেন আমিও চেষ্টা করে আপনাদেরটা করে দিতে পারি। আর যারা যারা আপনার যোগাযোগ করতে চান আমাদের সাথে কি করে যোগাযোগ করবেন, আমাদের ভিডিও স্কিপে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই লুকমান মামার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারও দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করবেন, যেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি যে কোনো সেবা নিতে পারেন এবং যে কোনো অসহায় দরিদ্র মানুষ থাকলে জানাতে পারেন এবং ফ্রিতে জন্ম নিবন্ধন করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।